তাহলে কি ডিসেম্বর মাসে আসছে না মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা সোলজার? এই ভিডিওটার শুরুতেই বলে রাখা ভালো যে আমার কাছে এরকম কোনো অফিসিয়াল আপডেট বা ইনসাইডার রিপোর্ট কিন্তু আসেনি যে এই সিনেমাটা ডিসেম্বর মাসে আসছে না। কিন্তু আমি দেখলাম বেশ কিছু আমার কন্টেন্ট ক্রিয়েটর ভাইয়েরা এটা নিয়ে কন্টেন্ট তৈরি করছে এবং তাদের সঙ্গে কথা বলে আমি যেটা বুঝতে পারলাম তাদের কাছে এরকম রিপোর্ট বা আপডেট উঠে এসেছে যে সোলজার টিম নাকি ডিসাইড করছে যে ডিসেম্বর মাসে তারা ছবিটি মুক্তি দেবে না, বরঞ্চ তারা ছবিটা মুক্তি দিতে চাইছে 2026-এর রোজার ঈদে। প্রথমত কমেন্ট বক্সে জানতে চাই সাকিবিয়ান ভাইরা বোনেরা, এই সিদ্ধান্তটাকে তোমরা কিভাবে দেখছো? যদি এটা সত্যি হয়, যদি যে কথাটা কানে আসছে যে ডিসেম্বর মাসে নাকি সোলজার রিলিজ নাও পেতে পারে, এটা যদি সত্যি হয় তোমরা ব্যাপারটাকে কিভাবে দেখছো? হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। কিন্তু এই খবরটা গতকাল থেকে শোনার পর থেকে আমি খুব একটা ভালো নেই, কারণ আমি আমার কন্টেন্ট ক্রিয়েটর ভাইয়েদের এই ধরনের কন্টেন্ট দেখে আমি তাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তো তাদের মুখ থেকে যখন আমি শুনতে পাচ্ছি যে না, তাদের কাছে এরকম আপডেট উঠে আসছে যে দিদি সোলজার কিন্তু ডিসেম্বরে নাও আসতে পারে, সোলজার কিন্তু পিছিয়ে যেতে পারে, এবং এই ডিসিশনটা নাকি টিম খুব রিসেন্টলি নিয়েছে। টিম ইন দ্য সেন্স প্রডিউসার, এই সিনেমার যিনি প্রযোজক বা যিনি ডিরেক্টর, শোনা যাচ্ছে এরকম একটা ডিসিশন নাকি তারা নিয়েছেন। আমি আবারও কোট আনকোট বলতে চাই, শোনা যাচ্ছে, ইটস নট অফিসিয়াল আপডেট। কারণ যদি অফিসিয়াল আপডেট আমরা তখনই বুঝবো যখন প্রোডাকশন হাউসের তরফ থেকে ডিক্লেয়ার করা হবে যে না, আমরা ডিসেম্বরে আসছি না, আমরা ঈদে আসবো। যতক্ষণ না আমরা সেটা জানতে পারছি ততক্ষণ 100% অথেন্টিক আমরা কখনোই বলতে পারি না এই নিউজটাকে। কিন্তু ওই যে একটা কথা, যাহা রটে তাহার কিছু হলেও ঘটে, এটা আমরা প্রিভিয়াস টাইমেও ফিল করেছি, ফেস করেছি, তাই সেখান থেকে এই কন্টেন্টটা তৈরি করা। এবার এটা যদি হয় তাহলে আমার খুব খারাপ লাগবে, আমি ব্যাপারটাকে ভীষণ খারাপভাবে নেব, আমি মন থেকে একেবারে মেনে নিতে পারবো না। তার কতগুলো রিজন আছে। প্রথম রিজন, মেগাস্টার শাকিব খান সোলজার সিনেমাটাতে সাইনিং কেন করেছিলেন? আপাত দৃষ্টিতে আমাদের যেটা মনে হয় সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খান ঠিক করেছিলেন 2 ঈদ বাদেও তিনি একটি করে সিনেমা আনবেন, বছরে 3টে করে ছবি আনবেন, কারণ তার লক্ষ্য সিনেমা হলগুলো যে কটা আছে সে কটাকে বাঁচাতে হবে। মেগাস্টার শাকিব খানের ছবি ছাড়া সিনেমা হলগুলো মরে যাবে, ধুঁকছে অলরেডি। সেই জায়গা থেকে সিদ্ধান্ত নেওয়া যে ঈদ ছাড়া একটি সিনেমা নিয়ে মেগাস্টার শাকিব খান প্রতি বছর আসবেন। হয়তোবা সেই ডিসিশন থেকেই সোলজার সিনেমাটাতে সাইনিং করা। প্রথম থেকে তো আমরা এটাই জানতে পারছিলাম যে ডিসেম্বর মাসে সোলজার আসবে, যদিও এখনো আমরা এটা জানতে পারিনি যে ডিসেম্বর মাসে সোলজার আসছে না, এটা কোথাও ডিক্লেয়ার হয়নি। কিন্তু কিছু কানাঘুষোয় কথাবার্তা তো শোনা যাচ্ছে, আমি জানি না সেগুলো কতটা সত্যি বা কতটা মিথ্যে। দ্বিতীয় পয়েন্ট আমার, মেগাস্টার শাকিব খান ঈদের সিনেমার জন্য যে রেমুনারেশন চার্জ করছেন, আমি আশা রাখবো ঈদ ছাড়া সেই সেম অ্যামাউন্টের রেমুনারেশন তিনি চার্জ করছেন না। কারণ মেগাস্টার শাকিব খান কিন্তু প্রচন্ড ভালো একজন মানুষ, তিনি এটা খুব ভালোভাবেই জানেন যে এই যে গত এতগুলো বছর ঈদ বাদে সিনেমা না আসতে আসতে আস্তে আস্তে দর্শকের ডিসিশন বা দর্শকের চিন্তা ভাবনা ধ্যান ধারণায় চেঞ্জেস এসছে। এখন দর্শকও বুঝে গেছে যে সিনেমা মানেই তো আমরা ঈদে দেখতে যাব, ঈদ বাদে যে ভালো সিনেমা আসতে পারে এটা বাংলাদেশের অনেক দর্শকই ভুলে গেছে, কারণ দীর্ঘদিন ঈদ ছাড়া সেভাবে কোনো সিনেমা বাংলাদেশ চলচ্চিত্র জগৎ থেকে বেরোতে দেখতে পাওয়া যায়নি। তাই মেগাস্টার শাকিব খান ওই দিকটা ভেবে ডেফিনেটলি রেমুনারেশনের অ্যামাউন্ট বেশ খানিকটা কম নিয়েছেন, আমরা আশা রাখবো। প্রিন্সে যে অ্যামাউন্ট নিয়ে তিনি কাজ করছেন, সোলজারে সেম অ্যামাউন্ট তিনি চার্জ করেননি, এটা আমরা আশা রাখবো। তো যদি সোলজার টিম এটা করে থাকে, আই রিপিট, যদি সোলজার টিম এটা ডিসাইড করে থাকে যে তারা ঈদেই আসবে, তাহলে সেক্ষেত্রে রেমুনারেশনের তো একটা ব্যাপার থেকে গেল, কেমন যেন একটা কথা আর কাজে মিল রইল না ব্যাপার হয়ে গেল, তাই না? একটা জিনিস তোমরা খুব রিসেন্টলি লক্ষ্য করে দেখবে, সেটা হচ্ছে আমরা শাকিব ফাহাদের ইন্টারভিউ পেয়েছি রিসেন্টলি, চ্যানেল আই বলি, যমুনা টেলিভিশনের তরফ থেকেই যে রিসেন্টলি, আমার তো দেখে মনে হলো শুটিং সেটে দাঁড়িয়েই বাইট সেশনটা করা। আমি জানি না সাংবাদিকরা এই প্রশ্ন করেছিলেন কিনা যে এই সিনেমাটা কবে মুক্তির পরিকল্পনা রাখছেন আপনারা,
কিন্তু এই ইন্টারভিউটার মাঝে বা শেষে কোথাও কিন্তু এটা শুনতে পেলাম না যে আমরা ডিসেম্বরে আসছি। এবার হতে পারে এটা কাকতালীয়, তাকে প্রশ্নই করা হয়নি তাই তিনি বলেননি, এটা হতেই পারে, এটা না হওয়ার কিছু নেই। এইটা সময় সাপেক্ষ ব্যাপার, ক্রমশ প্রকাশ্যের ব্যাপার, ধীরে ধীরে কি হচ্ছে। তবে হ্যাঁ, যদি এরকমটা ডিসিশন নিয়ে থাকা হয় যে 2026-এর রোজার ঈদে সোলজার আসবে, তাহলে আমি একটা কথা বলতে পারি, কেসটা হয়ে যাবে বরবাদ আর অন্তরাত্মার মতন। কারণ প্রিন্সের গ্র্যান্ডার প্রচুর বড়, সেটা আমরা ফিল করতে পারছি। প্রিন্স কিন্তু হাইলি এক্সিকিউটেড একটা সিনেমা হতে চলেছে, যা আশা করছি। এমনটা একেবারেই নয় যে আমি প্রিন্স টিমের সঙ্গে একেবারে এমন ভাবে জড়িত যে আমি সব জানি, একদমই নয়। তবে তাদের কিছু প্ল্যানিং তো জেনেছি, এবং তাদের চোখটা দেখলে বোঝা যায় যে কোন দিকে তাদের নজরটা, তারা কি করার চেষ্টা করছে। তো প্রিন্স টিমের নজরটা কিন্তু আছে ওপর দিকে। এবার তারা কতটা কি করতে পারবে না পারবে সেটা একান্তই তাদের ব্যাপার। কিন্তু যদি প্রিন্সের সঙ্গে সোলজার আসে, তাহলে আমার মনে হয় এই ক্ল্যাশটা বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য দরকার নেই। কারণ আজকের ডেটে দাঁড়িয়ে নিশ্চয়ই আপনারা আমার সঙ্গে একমত হবেন, অন্তরাত্মা কিন্তু অনেক বেটার বিজনেস করতে পারতো যদি বরবাদের বিপরীতে না আসতো। অন্তরাত্মা সিনেমাটা দেখার জন্য আমি মুখিয়ে আছি, কবে থেকেই তো জানতে পারছি যে চ্যানেল আইয়ে আসবে অন্তরাত্মা, কিন্তু কবে আসবে জানি না, খুব শীঘ্রই আসবেই শুনে যাচ্ছি। তো আপনারা যদি জেনে থাকেন কবে আসবে সিনেমাটা, প্লিজ জানাবেন। আমি এই সিনেমাটা দেখার জন্য মুখিয়ে আছি, ইনফ্যাক্ট আমি রিভিউ করব সিনেমাটার। কিন্তু এই সিনেমাটার তো এইভাবে ধরাশায়ী হয়ে যাওয়ার কথা ছিল না। এই সিনেমাটার উচিতই হয়নি বরবাদের উল্টো দিকে আসা। যখন এতদিন লেট করেই ফেলা হয়েছিল, তাহলে একটা নন ফেস্টিভ একটা মরশুমে অন্তরাত্মা রিলিজ দেওয়া যেত। এটা কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয় প্রডিউসারের একটা ভুল সিদ্ধান্তই ছিল, যেটার মাসুল তাকে দিতে হয়েছে। আমার খারাপ লাগে প্রডিউসারের জন্য, কারণ প্রডিউসার তো এক তো তিনি প্রডিউসার, দ্বিতীয়ত তিনি নারী প্রযোজক একজন। খারাপ লেগেছে, আমার খুব খারাপ লেগেছে ব্যাপারটা, বাট কিছু করার ছিল না। তো এই সেম জিনিসটা ঘটতে দেখেছে কিন্তু বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি, ফিল্ম ফ্রেটার্নিটি লোকজন। তারপরেও যদি এই সিদ্ধান্তে তারা আসেন যে প্রিন্সের উল্টো দিকে তারা সোলজার নিয়ে আসবেন বা প্রিন্স এবং সোলজার ক্ল্যাশে আসবে, এটা কিন্তু খুব বাজে একটা বদখজ ডিসিশন হবে। কারণ মাথায় রাখতে হবে, শুধু প্রিন্স বা সোলজারই আসছে এমনটা কিন্তু নয়। আপনারা দেখে নেবেন আবারও 5-6টা ছবি লড়তে লড়তে আসবে ঈদের সময়। তার মধ্যে 2-3টে ছবির নাম তো আমরা জানি। এক হচ্ছে দম আসছে, SBF চরকি আলফা এর দম। আচ্ছা, তারপরে হচ্ছে রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে একটা সিনেমা আসছে, যেটা ডিরেক্টর হিসেবে মেহেদী হাসান হৃদয় আসছেন। সিনেমাটার নাম জানতে পারা যাচ্ছে রাক্ষস। আমি জানি না এটা ফাইনাল নেম কিনা। তো এগুলো তো আছেই, এ বাদেও আপনারা দেখবেন 2-3টে সিনেমা ঢুকবে। এবার প্রথম দিকে ঢুকবে, তারপর চলেও যাবে, সেটা নিয়ে কথা না। কিন্তু অযথা ক্ল্যাশে এসে তো লাভ নেই। এই সময় দাঁড়িয়ে আর শাকিব খান ভার্সেস শাকিব খানটা চলে না। এই সময় দাঁড়িয়ে সবচেয়ে বুদ্ধিমত্তার কাজ হবে, এই মানুষটাকে দিয়ে তো বিজনেস হয়, তো লোককে সুযোগ দিতে হবে এই মানুষটার সিনেমা দেখার জন্য, লোকজনও যেন সুযোগ পায়। তো দেখা যাক কি হয়, এটা আসলেই সময় কথা বলবে। আমি এখানে একেবারেই এটা বলতে আসিনি যে ডিসেম্বরে সোলজার আসছে না, আমি কখনোই এটা বলতে পারি না, কারণ আমার কাছে কোনো ইনসাইডার আপডেট নেই এরকম। বাট আমি দেখলাম কিছু কন্টেন্ট ক্রিয়েটর ভাইয়েরা ভিডিও বানাচ্ছে, তারা ইনসাইডার কিছু রিপোর্ট নাকি পেয়েছে, তো সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হলো এটা নিয়ে আলোচনা করা উচিত। দ্যাটস ওয়াই এই ভিডিওটা, আর কোনো রিজন নেই কিন্তু এই ভিডিওটা বানানোর। তো দেখা যাক কি হয়। আমরা মন থেকে চাই সোলজার ডিসেম্বরে আসুক, কারণ সোলজার যে ধরনের গল্পের ওপর ছবি হতে চলেছে, সেটা তো বিজয় দিবসের উইন্ডোটাতে ডিম্যান্ডেবল, ঈদে ডিম্যান্ডেবল নয়। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য টাটা।